অফ রুটের এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে কোলাখামে এসো, এসে অফ রুটের এক্সপিরিয়েন্সও হবে আর পাহাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্সটাও পাবে। আজকে যাচ্ছি লোলেগান থেকে বাগরাকোট দিকে। তো বাগরাকোট হয়ে শিলিগুড়ি যাব। আসলে বাগরাকোটে যে নতুন রাস্তাটা ওপেন হয়েছে, ওই লুপ টাইপ করেছে যেটা, তো ওই রাস্তাটাই দেখার। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আর আজকের 14 তারিখ, 14ই এপ্রিল 2025। আজকে সকালে ওয়েদারটা বেশ ক্লিয়ার, ভালোই পরিষ্কার আছে। আর এখন আমি এখান থেকে বেরোবো, আর এখন ঘড়িতে বাজে 9টা। এখানটায় সকালবেলা একটু বড় আবৃত পাহাড় দেখা যাচ্ছিল, বাট এখন আর দেখা যাচ্ছে না। তো কোলাখাম থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি লোলেগাঁওয়ের দিকে। লোলেগাঁও লাভা পেরিয়ে যেতে হবে লোলেগাঁওয়ের দিকে। তো এখন এই অফ রুট দিয়েই এখন উঠছি। আগের দিন নেমেছিলাম, আজকে উঠছি। পুরোটাই অফ রুট, এটা প্রায় 7-8 কিলোমিটারের অফ রুটের এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে কোলাখামে এসো, এসে অফ রুটের এক্সপিরিয়েন্সও হবে আর পাহাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্সটাও পাবে। তো আজকে যাচ্ছি লোলেগান থেকে বাগরাকোট দিকে। তো বাগরাকোট হয়ে শিলিগুড়ি যাব। আসলে বাগরাকোটে যে নতুন রাস্তাটা ওপেন হয়েছে, ওই লুপ টাইপ করেছে যেটা, তো ওই রাস্তাটাই দেখার ইচ্ছা আছে, তার জন্য ওদিক দিয়ে আজকে শিলিগুড়ি যাব। আর অফ রুটটার ঠিক এরকমই অবস্থা। বেশ চড়াইও আছে আর তার সঙ্গে অফ রুট। আর এটা পুরো নেওড়াঘাটি ন্যাশনাল পার্কের মধ্যে, তো পুরোটাই এরকম জঙ্গল আর এরকম চড়াই রাস্তা। এখন গোল গোল ঘুরে এরকম চড়াই উঠতে হবে। সব কত সুন্দর লাগছে, ওয়াও। এটা হচ্ছে লাভার ভিউ। তো এখন এখান থেকে লাভা থেকে মহাশয় করে যে রাস্তাটা ডান দিকে উঠে যাচ্ছে, ওটাই না উঠে বাঁ দিকে যেটা নামছে ওটাই মেবি কোলাখাম যাবে। তো গিয়ে দেখি হচ্ছে যে শিখছে কোলাখাম, ওটা যাবে দিচ্ছে বাবা। বেরিয়েছে একটা রাস্তা, খাওয়ার নিচের দিকে নেমে যাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, নটায় বেড়াচ্ছি। যাচ্ছি, রাস্তাটা কাজ হচ্ছে, রাস্তায় হয়েছিল যা এটা হয়ে যাচ্ছে, তারপরে রাস্তার এখানে আসবো আমাদের ওখানে অনলাইন ম্যাপটা ডাউনলোড করে নেবো। ভালো রাস্তা পেয়েছিলাম আর
এখন চলে এসছে একটু অফরোড। তবে যেহেতু রাস্তাটা এসেছিলাম, রাস্তাটা খুব সুন্দর, এই রাস্তাটারই কাজ হচ্ছে এখানে কিছুটা প্রায় যখন অফরোড হয়ে রয়েছে।
তো এই লুপের রাস্তাটা ক্রস করে এখন অনেকটাই চলে এসেছি। এখান থেকে আর শিলিগুড়ি প্রায় 25-26 কিলোমিটার। আর এখন এই তিস্তা নদীর পাশ ধরেই যাচ্ছি। তিস্তা নদী আছে আমার বাঁদিকে, এই হচ্ছে তিস্তা নদী। আর এখান থেকে এই করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। করোনেশন ব্রিজটা টপকে আবার উল্টো দিকে মুভ করব, মানে শিলিগুড়ির দিকে যাব। পাশে এই তিস্তা নদী আর এই হচ্ছে করোনেশন ব্রিজ সেবকের। এই হচ্ছে করোনেশন ব্রিজ। তো এখান থেকে শিলিগুড়ির দিকে চলে যাব বাঁদিকে। তো আজকে শিলিগুড়িতে একটা দাদা আছে, তো ওর সাথে মিট করব, করে কালকের একসাথে বাড়ি ফিরবো। গুড ইভিনিং ফ্রম কলকাতা থেকে পাটুলি। আমি কলকাতাতে এন্টার করে ফেলেছি আর ঘড়িতে এখন বাজে 7:24। এবার এতদিন ফাঁকায় ঘুরছিলাম আর এখন দেখো গাড়ির জ্যাম দেখো শুধু। আর ভিডিওটা আর এখান থেকে বাড়ি যেতে প্রায় 30-40 মিনিট লাগবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা এতদূর দেখে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার।